আজ সেই পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে পুলিশ কালিয়াচকে ঢুকতে ভয় পায়। আজ সেই পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে খোদ এসপি পর্যন্ত টেলিফোনটা তোলে না। তার কারণ তারা জানে যে উন্মত্ত জনতা তাদের পরিচয় আছে, তাদের আইডেন্টিটি আছে, তাদের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে, এবং তারা কি কি করেছে সেটা কালিয়াচক থানার লোকেরা ছাড়া আর কে জানবে। 2016 সাল কালিয়াচক থানাটাকে জ্বালিয়ে দেওয়া হলো। 2018 সাল পার্কিং লটে কালিয়াচক থানার পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। কে সাহস করবে বলুন তো? আমরা শুধু দুটো ঘটনা এই 10 বছরে ন্যাশনাল হেডলাইন দেখেছি। প্রতিদিন কালিয়াচকে যেটা হয়, আপনি খবর পান, খবর পেতেও দেওয়া হয় না, কারণ মিনমিনে মিডিয়া খবর করে না। আর যারা খবর করতে যায় তার পরের দিন হয়তো তাদের লাশ নদীর পাড়ে পাওয়া যায়। এই অবস্থা এই মুহূর্তে মালদার এবং মুর্শিদাবাদে। ধরে রাখতে পারবেন ভাবছেন? এই মোফাক্কেরুল বা শারজিল ইমাম, এরা আলাদা আলাদা নাম হতে পারে, কিন্তু এরা, আবারও বলছি, এক ডটে কানেক্টেড। মোহাম্মদ ইউনুসের যে স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে জামাতের দখলে নিয়ে যাওয়ার যে স্বপ্ন মোহাম্মদ ইউনুস দেখেছিলেন এবং সেই অনুসারে কাজ করছিলেন, ফান্ডিং আসছিল ডিপ ফান্ডের, ডিপ স্টেটের। এই মোফাক্কেরুল বা শারজিল ইমামরাও ঠিক এক লবিতে কাজটা করছেন। লবিটার এক এবং একমাত্র উদ্দেশ্য, ভারতকে ক্ষতবিক্ষত করতে গেলে পূর্ব দিককে ক্ষতবিক্ষত করতে হবে, কারণ পূর্ব দিকে সম্ভাবনা প্রবল। সেভেন সিস্টার্স কেটে নিতে হবে, চিকেন স্নেক কেটে দিতে হবে, বাংলাকে অশান্ত করতে হবে। প্রতি মুহূর্তে যে বাংলায় শিল্পের সম্ভাবনা রয়েছে সেই প্রত্যেকটি জায়গাতে অশান্তি তৈরি করতে হবে, নৈরাজ্য সৃষ্টি করতে হবে, যাতে এখানে কোনোদিন শিল্প না আসে, এখানে কোনোদিন কারখানা না হয়। একটা সময় মালদা মুর্শিদাবাদ গোটা পৃথিবীর যত জিডিপি, গোটা দেশের যত জিডিপি তার সাথে পাল্লা দিত। আজ মুর্শিদাবাদ বলতে আমরা বোমা, গুলি, লস্করে তৈবার জঙ্গি ধরা পড়ছে, FICN বা জাল নোটের কারখানা ধরা পড়ছে, বিভিন্ন জায়গাতে হিংসার ঘটনা, বিভিন্ন থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা। এ কারণে কেন মুর্শিদাবাদ মালদা পরিচিত হবে বলুন তো? কে মালদাতে, কে মুর্শিদাবাদে একটা সেমিকন্ডাক্টর প্লান্ট, এটা আমেরিকার কোম্পানি এখানে স্থাপন করার কথা ভাববে বলুন তো? কালিয়াচকে এই মোফাক্কেরুল্লাহ যেভাবে হাইওয়ে বন্ধ করে দিচ্ছে, এরপরে কোনোদিন আমেরিকা, জাপানের কোনো শিল্পপতি এই হাইওয়ে দিয়ে যাওয়ার সাহসটা দেখাবে? মালদা মুর্শিদাবাদকে ধরে রাখতে গেলে বাংলাকে এবার স্থিতিশীল করতে হবে। বাংলাতে তৃণমূল কংগ্রেস গোটা বাংলার জন্য ক্ষতি করছেন না, গোটা দেশের জন্য বসে ক্ষতি করছেন। দক্ষিণ কলকাতা থেকে বসে গোটা ভারতের ক্ষতি যদি কেউ করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।